শুনো, ইয়া মাশারাত তুজ্জার ইন্নাল বাইয়া তাহাজারুল কিযবুল হালাল। ব্যবসায়ীরা শোনো, ব্যবসা করতে গেলে মিথ্যা কথা চলে আসে অজান্তে, কসম চলে আসে। ফসবহু বিসাদকা, কিছু দান করে দাও মিটে যাবে, কিছু দান করে দাও মিটে যাবে। এটা তো আবার উৎসাহিত করলেন। আর যখন তিনি মদিনায় থাকলেন, তখন একজন পার্টনার, তার সহকারী ব্যবসায়ী, তার সাথে দেখা, তখন স্বাগতম জানাচ্ছে, ধন্যবাদ, তুমি আমার মুসলিম ভাই, তুমি আমার ব্যবসায়ী পার্টনার। আল্লাহ রাসূল বলছেন, স্বাগত তোমাকে, তুমি এখন আমার মুসলিম ভাই, তুমি আমার ব্যবসায়ী পার্টনার। পার্টনারে ব্যবসা করলে দুইজনে যদি করেন তৃতীয় জন আল্লাহ, 10 জন যদি করেন তাহলে 11তম আল্লাহ। তো কি হবে? খুব ভালো হবে। একজন যদি ফাঁকি দিয়ে আর একজনকে ফাঁকি 10 টাকা নিয়ে নেই, তখন আল্লাহ বলবেন যে এবার তোমরা করো, আমি গেলাম। তখন মারামারি লেগে যাবে, জেল হাজত হবে, সব চলে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, সামনে নিন্দা করে যে, পিছনে নিন্দা করে যে, সুনিশ্চিত জাহান্নামে যাবে সে। এই চালাই, বসো, কয়েক মিনিট থামো, তুমি ব্যস্ততা দেখাচ্ছ কেন? আমি তো রাজশাহী থেকে এসেছি, জুমার খুতবা দিয়েছি, তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছি। গত রাত্রে কথা বলেছি, এখন বলছি, সামনে রাতে বলবো ইনশাআল্লাহ, ক্লাসও আছে। তুমি আমাকে বেশি ক্লান্তি দেখাচ্ছ? তোমার জন্য এসেছি, আমি তো আর নির্বাচন ভোট চাইতে আসিনি। ধৈর্যের পরিচয় দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাব ওয়া ফি রিওয়ায়াতিন নাম্মাম, চুগলখোর যে সে জান্নাতে যাবে না। চুগলখোর কে? এইখানে এক কথা বলে, ওইখানে এক কথা বলে, এর বদনাম ওখানে করে, ওর বদনাম এখানে করে, ও জান্নাতে যাবে না। বদনামের ফলাফল জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাজদুনা শাররান নাসি ইয়াউমাল কিয়ামা আল্লাযী ইয়াতি বিহাওলায় ওয়া ইয়াতি বিহাওলায়। পৃথিবীর মানুষ শুনে রেখো, বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে বদনামকারী, পরনিন্দা করে যে। এখানে এক কথা বলে, ওইখানে এক কথা বলে। চোর খারাপ, জেনাকার খারাপ, সুদখোর খারাপ, তবে সবচেয়ে বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ নয়। বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ হবে যে মানুষের বদনাম করে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা জাওয়াজাইনে ফি দুনিয়া কানা লাহু লিসানানে মিন নার ইয়াউমাল কিয়ামা। যারা মানুষের বদনাম করে তার মুখে বিচারের মাঠে 2টা আগুনের জিহ্বা হবে, 2টা। এখন তো মাশাআল্লাহ ছোট ছোট স্কুল হয়েছে, হেড মানে মাথা আর হ্যান্ড মানে হাত দিয়ে বলছে আমার ছেলে ইংরেজি জানে। ওর মা ওদেরকে নিয়ে যাচ্ছে, যে 8 জন 10 জন 20 জন 50 জন ছেলের মা এক জায়গাতে বসে কি না বদনাম করছে। ও তো মহিলা মানুষ, মাস্টার ডিগ্রি পাস করলে কি হবে, ওর বুদ্ধি নাই, কথা আল্লাহ নবী বলছে। ও দেশ চালালে কি হবে, ওর বুদ্ধি নাই, কথা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বদনাম গীবাত কি জিনিস ও ভাবা প্রয়োজন মনে করে না। হাতে একটা ভ্যানিটি ব্যাগ আছে, হ্যাঁ 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 করে আর গল্প করে আর বসে থাকে। ওর কাছে লজ্জা আছে, ওর কাছে শরম আছে, ওর কাছে ঈমান আছে, ওর কাছে হায়া আছে, ওর স্বামী আছে, ওর দেবর আছে, ওর ভাসুর আছে, ওর বাপ আছে, ওর শ্বশুর আছে, ওর কেউ নেই। এমনি ঘুরে থাকে দুনিয়াতে, যাচ্ছে আসছে এভাবে। কেন হবে? কেন হবে? কি পেয়েছেন আপনি? পশু প্রাণীর মতো জীবন কেন? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো। বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আপনার জীবন কুকুর শ্রীগালের চেয়েও খারাপ। আমি তো বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সমাজের দায়িত্ব পালন করবে লোকা ইবনে লোকা। তখন আমি তর্জমা করছি এইভাবে, অধমের সন্তান অধম,
মানে ইতর শ্রেণীর সন্তান ইতর শ্রেণীর মানুষরা দায়িত্ব পালন করবে। এতেও যখন আমি জনগণকে বুঝাতে পারিনি, তখন আমি বলেছি, শোনেন, এই হাদিসের তরজমা হলো রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট এসব এলাকায় হাদিসের তরজমা হলো বেন্ধার বাচ্চা বেন্যা। আর বগুড়া এসব এলাকাতে হলো, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে হলো ছোট লোকের বাচ্চা ছোট লোক। আর নরসিংদী, নারায়ণগঞ্জ, ঢাকার ভাষাটা আমি বলতে পারলাম না, সেইটা আমি বলতে কষ্ট পাচ্ছি। তার মানে এটা এই স্টেজের জন্য মানাই না। না হলে আমি আপনারটা বলে শোনাতাম, ঢাকারটা বলে শোনাতাম, যেটা দিন রাত বলছে মানুষ, এই অমুকের বাচ্চা অমুক, সেটা আপনাকে আমি বলতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা পৃথিবীর সবচেয়ে এলাকার নিকৃষ্ট ভাষা যেটা, সেটার আরবি হলো লোকা ইবনে লোকা। ইতর শ্রেণীর মানুষ সন্তান ইতর শ্রেণীর মানুষ দায়িত্ব পালন করবে, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বাংলা হচ্ছে অধমের সন্তান, অধম যেদিন দায়িত্ব পালন করবে সেদিন কিয়ামত হবে, সেদিন সমাজের অবস্থাই হবে। আপনার অবস্থা এমন কেন হবে? আপনি জাজল্য বাপ বেঁচে আছেন, এই ছেলে তুমি ভাই বেঁচে আছো, ওর শ্বশুর বেঁচে আছে, এমন কেন হবে? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমাকে জিবরাইল নিয়ে যাচ্ছেন উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মেরাজে জিবরাইল নিয়ে যাচ্ছেন, দেখলাম অনেক মানুষ, তাদের বড় বড় লম্বা লম্বা নখ, তামার নখ, এক মেশুন ওজুহাহুম, একেবারে মুখের উপরে মেরে একেবারে মুখকে ছিঁড়ে তুলে ফেলছে গোস্ত, বুকের উপরে মেরে বুকের গোস্ত তুলে ফেলছে। আমি বললাম, জিবরাইল মানহাউলাই, এরা কারা জিবরাইল? একই কথা, এরা কারা জিবরাইল? একই কথা। তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাযীনা ইয়াকাউনা ফি আরাদিন নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত, যে বদনাম করতো তারই হবে এই অবস্থা। শুনুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, আপনি সাফিয়ার এত প্রশংসা করেন কেন? সাফিয়া সুন্দরী মহিলা, সাফিয়া বড় ঘরের মেয়ে, এইভাবে আপনি এত প্রশংসা করেন কেন? হিয়া কেদা কেদা, আরে ও তো খাটো মেয়ে, খাটো মেয়ের আবার কোনো প্রশংসা আছে নাকি? ওর অত প্রশংসা করেন কেন? এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা শোনো, লাকাদ কুলতি কালিমাতান লা মুজাজাত বিল বাহরি লা মুজাজাতু, তুমি যে কথা বলেছ, এই কথাটা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। কি বলেছেন আয়েশা? বলেছেন যে খাটো মেয়ে। তো এবার আপনি দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখেন আর মাথায় টুপি থাকে, আর আরেকজনের বদনাম করেন, তা আপনার কি অবস্থা? দুজন সাংবাদিক এসেছে জামিয়া সালাফিয়ায়, তো পুরাতন কথা জিজ্ঞাসা করছে। তখন আমি বলছি যে এই উপার্জন করে খাচ্ছেন কেন? ভিক্ষা করে খাবেন। এখানে এসছেন কেন? এই ছেলে, তুমি সাংবাদিকতা করো নাকি? এই ছেলে, তোমাকেই বলছি, তাড়াতাড়ি পরিবর্তন করো, রুজি অন্য জায়গাতে নাও। সাংবাদিকতা মানে জানো, গোপন কথাকে কি করা হয়? প্রকাশ করা হয়। তো এই পথ বাছাই করেছে কোনো রুজির জন্য? আর পথ দুনিয়াতে নেই। এক মিনিট শোনো, এদিকে দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কেউ যদি মানুষের দোষ ত্রুটি দুনিয়াতে ঢেকে রাখে, তাহলে আল্লাহ তার দোষ ত্রুটি বিচারের মাঠে ঢেকে রাখবেন। তা আপনি কি করলেন? এটা এই কাজে আপনি আসলেন কেন? আবার আল্লাহ রাসূল বলছেন যে বিচারের মাঠে একটা লোককে আল্লাহ নেবেন, পাশে নিয়ে তাকে এভাবে ঢেকে নেবেন, কাউকে দেখতে দিবেন না, ঢেকে নিয়ে বলবেন, দেখো তো, তুমি দেখো তো এগুলো তোমার পাপ নাকি? তখন লোকটি বলবে, জি হ্যাঁ, এগুলি আমারই পাপ। তো আল্লাহ বলবেন যে, তুমি কি মনে করো আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? বলে, না, আমি এটা মনে করি না, অন্যায় লিখেনি। তুমি আমাকে কিছু বলতে চাও? জি না, আপনাকে আমি কিছু বলতে চাই না। তখন আল্লাহ বলবেন, দেখো, তুমি মানুষ হয়ে তোমার ভিতরে একটা স্বভাব ছিল মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখা। মানুষ হয়ে যদি তুমি দোষ ত্রুটি ঢেকে রাখতে পারো, আমি আল্লাহ হয়ে তোমার দোষ ত্রুটি ঢেকে রাখতে পারি না, যাও জান্নাতে চলে যাও, ঢেকে দিলাম সব। তা আপনি সাংবাদিকতা করতে গেলেন কেন? ভিক্ষা করা যায় না দেশে? ভিক্ষা করে খাবেন কেন?
এটা হচ্ছে নরসিংদী নারায়ণগঞ্জ ব্যবসার ঘর, সবাই ব্যবসায়ী। যদিও আপনারা জামিয়া সালাফি খুব এটা চিনেন না, কেন চিনেন না সে জবাব আমাকে দিতে হবে না, আপনি দিয়ে। বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। যেখানে দেশের বিদেশের শিক্ষক অবস্থান করেন, সেই প্রতিষ্ঠানে আপনি সহযোগিতা করবেন না কেন? 10 টাকা করবেন, কেউ 10 লাখ টাকা করে 10 টাকা করবেন আপনি। আল্লাহ রসুল বলছেন, বুখারী মুসলিমের হাদিস, কেউ যদি খেজুরের আঁটির উপরে একটা সাদা ছিলকা থাকে, ভাই আপনারা বুঝেন কি? খেজুর কোনোদিন ভেঙে দেখেছেন? আঁটির উপরে একটা কি থাকে? আবরণ থাকে, একেবারেই চিকন। আল্লাহ রসুল বলছেন যে এই পরিমাণ দান করে হলো জাহান্নাম থেকে বাঁচো, মানে দান দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায়। যখন আল্লাহ রসুল বলেন আরে মহিলারা শোনো শোনো, জাহান্নাম বলতে নারী আর নারী, তোমাদের অধিকাংশই দেখি জাহান্নামে, তোমরা দান করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। 10 টাকা করবেন, নইলে একটা কয়েন, বুঝেন কি? একটা কয়েন, যেটা কাঁচা টাকা কয়েন, সেটা কয়েন একটা টাকা দান করে নিজেকে বাঁচাবেন। শিরক মুক্ত প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে আসল প্রতিষ্ঠান, যেখানে কোনো দলাদলি নেই, যেখানে কোনো হিংসা নেই। জানুয়ারির 7 তারিখ থেকে পড়া আরম্ভ হয়, ডিসেম্বরের 1 তারিখে গিয়ে পড়া বিরতি হয়, বা 25শে নভেম্বর পড়া বিরতি হয়। এই যে শুরু হয়েছে, চলবে, কোনো দিবস নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাপ ঢেকে রাখার জন্য চেষ্টা করতেন। কিভাবে? একটু আমরা খুব কাছাকাছি চলে আসছি। একজন লোক এসে বলল, আল্লাহর নবী আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রসুল বললেন, ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল, আবার ফিরে এসে বলছে, আল্লাহ রসুল আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহ রসুল বললেন, বাড়ি ফিরে যাও, তওবা করো, ক্ষমা চাও। লোকটি আবার চলে গিয়ে ফিরে আসলো, এসে বলল, আমাকে পবিত্র করেন। আল্লাহ রসুল বললেন, বাড়ি ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো। লোকটি চলে গেল, একটু গিয়ে ফিরে এসে বলছে, আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন। চতুর্থবারে বলছেন যে লোকটা কি পাগল? আমি যে বলছি তুমি চলে যাও, যায় না কেন? কিন্তু বলেন না যে কেন পবিত্র করব, এটা আল্লাহ রসুল বলছেন না। সাহাবীগণ বললেন, জিনা ও তো মাজনুন নয়, পাগল নয় আল্লাহ রসুল। তখন আল্লাহ রসুল বলছেন, আর সারেবা খামরান, তাহলে কেউ মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বোঝে না, আমি যে তাকে চলে যেতে বলছি, যায় না কেন? তখন সাহাবের মধ্যে একজন দাঁড়িয়ে তার মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখেছে, বলছি না আল্লাহ রসুল ও তো মদ খায়নি, মুখে কোনো গন্ধ নেই। এখন আল্লাহ রসুল বলছেন, কি ব্যাপার, তুমি জেনা করেছো নাকি? কেন এই কথা আল্লাহ রসুল প্রথমে বলতে পারতেন না? প্রথমবার বললেন না, দ্বিতীয়বার বললেন না, তৃতীয়বার বললেন না, চতুর্থবার বললেন না, পঞ্চমবার বললেন না, ষষ্ঠবারে বলছেন, তুমি কি জেনা করেছো? তিনি তাকে ঠেকাতে চাচ্ছিলেন। শেষ পর্যন্ত বিচার হলোই, যা হলো হলো। আর 1 মিনিট থামেন এখানে। এই লোক ছিল গরিব মানুষ, তার নাম মাইজ ইবনে মালিক। ইনি যার বাড়িতে কাজ করতেন তার নাম ছিল হুজ্জাল, ধনী মানুষ। তার স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হন। তো তার মালিক জানতে পেরে তাকে বলল, তার মালিক তাকে খুব ভালোবাসত। তার মালিক বলল, দেখো মাইজ, ঘটনা যখন ঘটেই গেছে, রাসূলের কাছে যাও, গিয়ে বিষয়টি বলো। তাই রাসূলের কাছে এসে বারবার বলছে, আমার বিচার করে দেন। মালিকের পরামর্শে এসেছে, শেষ পর্যন্ত রক্ষা হলো না, বিচার হয়েই গেল। কোনো একদিন আল্লাহ রাসূলের সাথে হুজ্জালের দেখা, মুখামুখি। হুজ্জাল হলো মাইজ ইবনে মালিকের মালিক, যার শেষ পর্যন্ত ইট ঢেল পাথরে বিচার হয়ে গেল। আর ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখামুখি দেখা হলে আল্লাহ রাসূল বলছেন, হুজ্জাল লাউ সাতারতা খাবারা মাইজ ইবনে মালিক লাকুনতা খায়রান কাসীর। হুজ্জাল, তুমি যদি মাইজ ইবনে মালিকের পাপটা ঢেকে রাখতে, তুমি যদি তাকে আমার কাছে না পাঠাতে,
তাহলে যে কত ভালো হতো হুজ্জাল, তুমি আমার কাছে কেন তাকে পাঠালে? আমি চেষ্টা করেছি ঢেকে রাখার, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বারের বারে আমি শাস্তি দিয়েছি, আমি ঢেকে রাখতে পারি। কিন্তু তুমি যদি আমার কাছে না পাঠাতে, তুমি যদি পাপটা ঢেকে দিতে, তাহলে যে কত ভালো হতো। এই বুখারী মুসলিমের হাদিস দিয়ে আপনাকে আমি কি দেখালাম? আপনাকে দেখালাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের পাপকে ঢেকে রাখার ব্যাপারে চেষ্টা করতেন। বুঝাতে পারিনি মনে হয়। কথা কি বোঝা গেছে যারা আপনারা স্টেজে আছেন? আল্লাহ রাসূল মানুষের পাপকে ঢেকে রাখার চেষ্টা করেছেন এবং মালিকের সাথে দেখা হলে এইভাবে তিনি দুঃখ প্রকাশ করলেন। আর আজকে তোমার স্বভাব কত খারাপ, তুমি দোকানে বসো মানুষের বদনাম করার জন্য। আমি তো আপনাকে বলেছি 4টা কাজ করবেন: 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম। যেইভাবে আড্ডা পিটা সময় কাটাচ্ছেন তাতে তো এখন ভূমিকম্প হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টি পাপের কারণে 3টা বিপদ নেমে আসে, 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসে, 3টি পাপের কারণে 3টি বিপদ নেমে আসে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে সুর বানর। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শুকুর বানর। একবারে নগদ সর হয়ে যাবে, নগদ বানর হয়ে যাবে, রাতে রাতে হয়ে যাবে। 3, সমস্যা নেমে আসবে। মসজিদে মাদ্রাসাতে যেখানে সেখানে মারামারি, সমস্যা নেমে আসবে। পাপ এজা শারিবুল খমরা, যখন নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য যখন খাবে, তখন এই 3টা বিপদ নেমে আসবে। 2, সাহারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, তো সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, তো গজব তো হবেই, ভূমিকম্প তো হবেই। আর তুমি বোকা ছেলে, তুমি বুঝো না, তোমার মা ওখানে বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে, তোমার বোন ওই ঘরে দেখে, তুমি এখানে দেখো, তোমার মা ওই ঘরে দেখে, তাহলে গোটা বাড়িটা জেনাই সয়লা, জেনার বন্যা, গোটা বাড়িটা জেনার বন্যা। সবার হাতে বড় মোবাইল, সবার হাতে কি বড় মোবাইল। যার হাতে বড় মোবাইল আছে সে ভালোভাবে জানে জেনা কি জিনিস। আইলানে তাজনানে জেনা হমান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল ওজনার জেনা হল ইস্তেমা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অল ইয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তাতামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসান লুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। এই বাড়িটা জেনার বন্যা, জেনায় সয়লাভ। তো এখন তো ভূমিকম্প হবে। যারা ববিল মাঝি বাদ্যযন্ত্র যখন প্রকাশ পাবে, সব দোকানেই বাজনা বাজে, সব বাড়িতে বাজনা বাজে, সব মোবাইলে বাজনা বাজে, এটা তো স্বাভাবিক ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাতে মহাপাপ গীবত, মানুষের দোষ ত্রুটি প্রকাশ করা হারাম, কাবিরা গুনাহ। মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনা কাবিরা গুনাহ, হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মাইয়াজমান লি মা বাইনাল লাহিয়া ওয়া বাইনার রিজলাইয়া আজমাউল জান্নাহ। তোমরা যদি 2টার জিম্মেদারি নিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। 1, মুখ, মুখে কারোর বদনাম গীবত করবা না, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। 2, জেনায় লিপ্ত হবে না, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। 2টা জিনিসের জিম্মেদারি গ্রহণ করো, বাকিটুকু আমি দেখব। 2টা জিনিসের জিম্মেদারি গ্রহণ করো, বাকিটুকু আমি দেখব। মুখে কারো বদনাম করো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে হয়েছিল, মা আন আকসারা ইউদখিলান নাসান নারা। আল্লাহ রাসূল বলেন তো, মানুষ বেশি বেশি জাহান্নামে যায় কেন? বলেন তো, বেশি বেশি জাহান্নামে যাবে কেন? কি জিনিস তাকে বেশি বেশি জাহান্নামে দিবে? তখন আল্লাহ রাসূল বললেন, আল ফারজ আল ফাম, মুখ আর লজ্জা স্থান। মুখ আর লজ্জা স্থান, মুখ মানে বদনাম, আর লজ্জা স্থান মানে জেনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলছেন, সঙ্গী সাথে বলতে পারো?
বদনাম কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো পিছন দিক থেকে মানুষকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি? বলতে বলতেই ফাঁক হাজালে সেনা হোক জিভাটা ধরে নিচ্ছে, জিভা, এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে। এটা আল্লাহ রাসূলের মুখের ভাষা। কথা বলাই নিষেধ। কতদিন বলে দিলাম যে বাজারে যাবেন কিভাবে, দোকানে যাবেন, আসসালামু আলাইকুম, এই ছেলে লবণ আছে? জি আছে। মরিচ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও, 200 মরিচ দাও, বাস টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম। এর চেয়ে বেশি দোকানে থাকার সুযোগ নেই। জাহান্নাম থেকে বাঁচার 3টা পথ, আজকের আলোচনার শেষ হাদিস। যাওয়ার পূর্বে আব্দুল্লাহর বই আছে নাকি দেখেন, নতুন বইটা বের হয়েছিল, নইলে 1000 পত্রিকার ফতোয়া আছে, যেটা আমার জীবনবাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি জামিয়া সালাফের বড় বড় বিদ্বান মুফতিদের নিয়ে। আর সব আলোচনা উপদেশ বই আছে, এমনি আদর্শ নারী, আদর্শ পরিবার, দুয়ার বই যেগুলো আছে সেগুলো নেবেন। বাঁচার 3টা পথ: 1, মুখ বন্ধ রেখেছে যে সে জান্নাতে চলে গেছে। 2, পাপের জন্য কাঁদে যে সে জান্নাতে যাবে। 3, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না যে সে জান্নাতে যাবে। সকল দিনই ভাই বোনকে মুখকে কন্ট্রোল রাখার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বদনাম গীবাতের মতো মানুষের সাথে জড়িত পাপ মহাপাপ থেকে বেঁচে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। যারা মাঠে আছেন সবাই স্টেজ থেকে বইগুলি নিয়ে যাবেন। ও মাসিকাল ইতেসাম পত্রিকা আছে, আমার পক্ষ থেকে একটা ফ্রি আছে, যে কোনো বই নিলে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি আপনাদের ফ্রি দেওয়ার জন্য। তা আমি সরাসরি দিতে পারিনি এই জন্য যে এটা নিয়ে ঝামেলা হবে, হুড়াহুড়ি করবে, অথবা একটা কিনলে একটা ফ্রি। আমি ফ্রি নিয়েছি আপনাদের ফ্রি দেওয়ার, কিনে নিয়েছি ফ্রি দেওয়ার জন্য। তো ফতোয়ার বইটা নেন, 1000 ফতোয়া আছে ফতোয়ার বই প্রায়। অন্যান্য বইগুলি দেখেন। যারা মসজিদ কমিটির সাথে রাগ করে, মসজিদে আসে না, বা অন্য সমাজের মসজিদে সালাত আদায় করে, তাদের পরিণতি কি? তাদের পরিণতি ভালো নয়। মসজিদের সেক্রেটারি সভাপতি যে হোক আর চোর হোক আর ভালো হোক আর মন্দ, আপনার বিবেচনার কি প্রয়োজন? আপনি যাবেন 5 ওয়াক্ত সালাত আদায় করে চলে আসবেন। আপনি ওইটা মসজিদের সভাপতি সেক্রেটারি বিবেচনা করার প্রয়োজন নেই। বিপদে পড়লে তারা পড়বে। জুমার নামাজ নিজেদের সমাজ ভিত্তিক মসজিদে না পড়ে অনেকে অন্য মসজিদে বা সেখানে ভাইরাল বক্তার আগমন সেখানে পড়তে যায়। হ্যাঁ, বক্তব্য শোনার জন্য বা আকীদা সংশোধনের জন্য কোনোদিন যেতে পারে, নিয়মিত যাবে এটা নয়। কোনো লোক যদি ভালো আলোচক হয় তাহলে সেখানে শোনার উদ্দেশ্যে যেতে পারে। স্বাভাবিকভাবে পাড়ার মসজিদ ছেড়ে অন্য মসজিদে যেতে পারবে না, যাওয়া জায়েজ নয়। আমি একজন পালিত সন্তান ছেলে, আমার জন্মদাতা পিতা ওয়ারিশ দিতে রাজি না। তোমার পিতাকেই ওয়ারিশ দিতে হবে, তোমার পিতা দিতে বাধ্য। চাঁপানগঞ্জের ভাষাতে তোমার বাপকে ওর বাপকে দিতে হবে, দিতেই হবে। তোমার জন্মদাতা পিতায়েরই জমি জায়গার ভাগ পাবা তুমি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। যারা মারা গেছে আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো।